জ্বালানির অভাবে গাইবান্ধা বাস টার্মিনালে সারি সারি অলস দাঁড়িয়ে আছে দূরপাল্লার বাস, নেই কোনো হাকডাক। অকটেন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর তাৎক্ষণিক প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাতে। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়া কোনোভাবেই মানা হচ্ছে না। দূরপাল্লার বাসও এখন এক প্রকার সোনার হরিণ। এখন বর্তমান টিকিটের দাম অনেক চড়া, অনেক আগে 600-700 টাকা হলে আমরা চট্টগ্রাম যেতে পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে 1000-1100 টাকা আমাদের যাওয়া খুব কষ্ট হইতেছে। ঢাকায় যাব, গাড়ি পাচ্ছে না। সকাল থেকে এ পর্যন্ত বসে আছি, তেলের জন্য গাড়ি চলতে পারতেছে না। আমরা ঢাকা যেতে যেখানে দেখা গেছে 200 টাকাতেও যেতাম অনেক সময়, গাড়িওয়ালাদের সুপারভাইজারদের বলতে নিয়ে যাইতে। এখন তাদেরকে আমাদের বলার ভাষা নেই, কারণ তারা তেল পাচ্ছে না, অনেক কষ্টে তেল নিয়ে আসতেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চালক, হেলপার ও কাউন্টার স্টাফ সহ শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। আমাদের তেল লাগে 5,000 টাকার, আমাদের তেল দেয় 500 টাকার। আমরা যে কোথায় যে আটকে থাকবো, বিপদে পড়বো, এটা নিশ্চয়তা তো আমরা পাই না। ওই জন্য আমরা গাড়ি বের করতে পারতেছি না। আমরাও বসে আছি, আমাদের ফ্যামিলিও এখন মনে করেন যে সেরকম চলতে পারতেছে না। তেল সংকট, গাড়ি চলতেছে না, গাড়ি 50% গাড়ি চলতেছে না আমাদের গাইবান্ধা স্টেশন থেকে। গাইবান্ধা যে তেলে পাম্প আছে তেল দিচ্ছে না, সন্ধ্যার প্রচুর তেল দেয়, 20 লিটার বেশি তেল দেয় না। তেলের জন্য আমরা ঢাকা যাইতে পারতেছি না, 3-4 দিন ধরে তেল পাচ্ছি না, বসে আছি। সব পাম্পে তেল ব্যবহার হচ্ছে না, এটা তদন্ত করার জন্য সঠিকভাবে লোক পাওয়া যাচ্ছে না, যার জন্য আজকে এই সমস্যা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, 7টি উপজেলা থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া সহ দেশের বিভিন্ন গন্তব্যে 3 শতাধিক বাস যাত্রী নিয়ে চলাচল করত। কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র জ্বালানি সংকটের কারণে অধিকাংশ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঢাকা, চট্টগ্রাম লোকাল এবং আমাদের যে বগুড়া, রংপুর মিলে 100 গাড়ি মিনিমাম বসে থাকে। সরকারের কাছে আকুল আবেদন করব যে গাড়িগুলান তেলটা অন্তত সচরাচর করে দিলে গাড়িগুলো আমাদের অন্তত চলতে পারবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই জেরে রবিবার থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম 100 থেকে বাড়িয়ে 115 টাকা, কেরোসিন 112 থেকে বাড়িয়ে 130 টাকা, অকটেন 120 থেকে বাড়িয়ে 140 টাকা এবং পেট্রোলের দাম 116 থেকে বাড়িয়ে 135 টাকা নির্ধারণ করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।